তওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 119 পাঠ করেছি। সহিহ মুসলিম হাদিস নম্বর 49। এই আয়াতকে এবং হাদিসকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত জুমার খুতবাইতি করব ইনশাআল্লাহ। বক্তব্যের বিষয় সমাজ সংশোধনে যুবকদের ভূমিকা। এ বিষয় সম্পর্কে কিছু মূল্যবান কথা কোরআন ও হাদিস থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই সমস্ত কোরআন ও হাদিসের কথা শ্রবণ করার সাথে সাথে আমল করার তৌফিক দান করেন, আমিন। সমাজ সংশোধনে যুবকদের ভূমিকা, এ বিষয়টি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি সম্পর্কে মূলত কয়েকটি পয়েন্টের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। বিশেষ করে আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে উন্নত করতে চান, তখন আল্লাহ তাআলা সেই জাতির যুবকদেরকে সৎ পথে প্রচালিত করেন। আর যখন যুবকেরা অন্যায় পথে চলে যায়, তখন সমাজ ধ্বংসের দিকে চলে যায়। তাই ইসলামে যুবকদেরকে সমাজ সংশোধনের প্রধান শক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ের প্রথম পয়েন্ট সেটা হচ্ছে তাকওয়া ও সত্যের উপর সমাজ সংশোধন। অর্থাৎ সমাজকে সংশোধন করতে হলে প্রথমত যুবকদেরকে তাকওয়াশীল হতে হবে, সত্যের উপর অবিচল থাকতে হবে, তবেই সমাজকে সংশোধন করা সম্ভব হতে পারে। যেহেতু এ ব্যাপারে মহান আল্লাহ বলেন সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 119, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সাথে থাকো। অত্র আয়াত দ্বারা যেটা স্পষ্ট বোঝা যায় যে সমাজ সংশোধনের মূল ভিত্তি হচ্ছে তাকওয়া। যুবকেরা যদি তাকওয়াশীল হয়ে যায়, তারা যদি আল্লাহ ভীরু হয়ে যায়, দিনদার পরহেজগার মুত্তাকি যদি হয়ে যায়, তাহলে সহজে সমাজ থেকে অন্যায় অত্যাচার জুলুম শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আর যুবকেরা যদি অন্যায় পথে চলে যায়, তারা যদি পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে সমাজ ধ্বংসের দিকে চলে যায়। তাই বিশেষ করে যুবকদের উদ্দেশ্যে বলবো যে সমাজ সংশোধন করার মেন দায়িত্বশীল হচ্ছে সমাজের যুবকেরা। অতএব আমাদের সকলের উচিত হবে সমাজকে সংশোধন করতে হলে আমাদের তাকওয়াশীল হতে হবে। কিন্তু আজ আমাদের মধ্যে থেকে তাকওয়া একেবারেই উঠে গেছে, আমাদের মধ্যে তাকওয়া নেই। কয়েকদিন পূর্বে আমাদের সামনে থেকে রমজান মাস চলে গেল। এই রমজান মাসের সিয়াম পালন করার
মূল উদ্দেশ্য যেটা ছিল সেটা ছিল তাকওয়া অর্জন করা। আমরা এই রমজান মাসের সিয়ামও পালন করলাম, সিয়াম পালন করে চায়ের দোকানে বসে মিথ্যা কথা বললাম, তাকওয়া কোথা থেকে আর অর্জন হলো? সেই ব্যক্তি তাকওয়াশীল কি করে হলো? সে কি করে তাকওয়া অর্জন করলো? রমজান মাসের সিয়ামও পালন করলাম, ইফতার করার পরে চায়ের দোকানে বসে অশ্লীল সিনেমা দেখলাম, টিভি দেখলাম, গান বাজনা শুনলাম, মানুষের গীবাত করলাম, পরনিন্দা করলাম, মিথ্যা কথা বললাম, তাকওয়া কোথা থেকে অর্জন হলো? তাকওয়াশীল আমরা কোথা থেকে হতে পারলাম? আর সিয়াম রাখার মূল উদ্দেশ্য সেটাই হচ্ছে তাকওয়াশীল, তাকওয়া অর্জন করা। কিন্তু আজ আমাদের মধ্যে তাকওয়া নেই। আমরা ভালো কাজ করছি, অথচ ভালো কাজ করার সাথে সাথে মন্দ কর্ম করছি। অতএব আমাদের সমাজের যুবকদের উদ্দেশ্যে বলবো, যুবক তোমরা তাকওয়াশীল হয়ে যাও, দিনদার পরহেজগার হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও। যদি তোমরা তাকওয়াশীল হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও, তাহলে সমাজ থেকে সহজে অন্যায় অত্যাচার বন্ধ করা সম্ভব হবে, সমাজকে সংশোধন করা সম্ভব হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে উত্তম চরিত্র গঠন। আমাদের সমাজের যুবকদের প্রথমত আখলাক চরিত্রকে ভালো করতে হবে, আমাদের উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। যদি সমাজের যুবকেরা তাকওয়াশীল হয়ে যায়, তাদের আখলাক চরিত্র যদি ভালো হয়ে যায়, তাহলে সহজে সমাজকে সংশোধন করা যেতে পারে। কেননা বিশেষ করে আমাদের নবীকে লক্ষ্য করে মহান আল্লাহ বলেন সূরা কালাম সূরা নম্বর 68 আয়াত নম্বর 4 মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা আমাদের নবীকে লক্ষ্য করে বলেছেন যে নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন চরিত্রের অধিকারী ছিলেন, তার আখলাক কেমন ছিল, তার ব্যবহার কেমন ছিল, এই ব্যাপারে পরিষ্কার বলা হয়েছে। মক্কার মুশরিকরা যখন মুসলমানদের প্রতি জুলুম নির্যাতন চালাতো, তারা যখন অত্যাচার করত, তাদের অত্যাচারে অত্যাচারিত হয়ে একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি মুশরিকদের জন্য বদদুয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিলেন, অভিশপ্তকারী রূপে আমাকে পাঠানো হয়নি, বরং আমাকে আশীর্বাদ স্বরূপ প্রেরণ করা হয়েছে। এছাড়াও সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 107 এর মধ্যে মহান আল্লাহ বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা আমাদের নবীকে লক্ষ্য করে বলছেন যে আমি আপনাকে সারা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সেই সাহাবীর কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উত্তর দিয়েছিলেন, তাদের জন্য বদদুয়া করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে কি আদর্শ ছিল, তার কি তাকওয়া ছিল, তার কি চরিত্র ছিল, তার কি আখলাক ছিল, সেই তাকওয়া সেই আখলাক আজ আমাদের মধ্যে থেকে চলে গেছে। আমাকে যদি কেউ একটা গালি দেয়, তাকে 36টা গালি দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি। কেউ যদি আপনাকে একটা থাপ্পড় মেরে দেয়, আপনি 10 থাপ্পড় মারার জন্য রেডি রয়েছেন। তাহলে আপনার চরিত্র কোথায় ভালো হলো? আপনার আখলাক কি করে ভালো হলো? অতএব সমাজকে সংশোধন করতে হলে আমাদের যুবকদের বিশেষ করে বলবো যে আমাদের চরিত্রকে ভালো করতে হবে, উত্তম চরিত্র গঠন করতে হবে। কেননা যদি আমাদের চরিত্র ভালো না হয়, এ ব্যাপারে পরিষ্কার বলা হয়েছে সহিহ বুখারী হাদিস নম্বর 3559 মধ্যে বলা হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহুকে বলছেন, হে আয়েশা, কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সেই যার দুর্ব্যবহার কারণে লোক যাকে বর্জন করে। কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সেই যার দুর্ব্যবহার কারণে লোক যাকে বর্জন করে। এছাড়া সহিহ বুখারী হাদিস নম্বর 6035 এর মধ্যে বলা হয়েছে, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি সেই যার আখলাক ভালো, যার চরিত্র ভালো। এই হাদিস দ্বারা কি বুঝলেন? কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে সেই যার চরিত্র খারাপ, যার ব্যবহার খারাপ, আর সেই ব্যক্তি সবচেয়ে উত্তম হবে যার চরিত্র ভালো, যার আখলাক ভালো। অতএব যদি আমাদেরকে সমাজ সংশোধন করতে হয়, আমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে।
উত্তম চরিত্রে কি গুরুত্ব রয়েছে ব্যাপারে পরিষ্কার বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন শাইইন ইউযা ফিল মিজান, কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকটে দাঁড়িপাল্লায় সদাচরণ, নম্র আচরণ অর্থাৎ উন্নত মানের চরিত্রের আমলের চেয়ে আর কোনো আমল দাঁড়িপাল্লায় তত বেশি ভারী হবে না। সদাচরণ, নম্র আচরণ আমল কিয়ামতের দিন দাঁড়িপাল্লায় যত বেশি ভারী হবে, পৃথিবীর আর কোনো আমল তত বেশি ভারী হবে না। অতএব বিশাল গুরুত্ব রয়েছে আখলাক, চরিত্র, উন্নত চরিত্রের। সমাজকে সংশোধন করতে হলে যুবক তোমাদেরকে বলবো যে তোমরা নিজের চরিত্রকে ভালো করো, উত্তম চরিত্রের অধিকারী হও, তবে এই সমাজ সংশোধন করা যেতে পারে। নচেত দিনের পর দিন আজ বর্তমানে আমাদের সমাজ একেবারে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, অন্যায়ের পথে চলে যাচ্ছে, প্রতিটা মানুষ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তারপরে তৃতীয় নম্বর পয়েন্ট, ইবাদতে রত যুবকদের মর্যাদা। অর্থাৎ যুবক বয়সে যারা ইবাদত করে তাদের কি মর্যাদা রয়েছে, তাদের কি সম্মান রয়েছে। যেই দিনে আকাশ জমিন পাহাড় পর্বত কোনো কিছুই থাকবে না, সব ভেঙে চৌরচির হয়ে যাবে, আসমান ফেটে যাবে, জমিন উথাল পাতাল হয়ে যাবে, পাহাড়গুলি ধূলিকণায় পরিণত হয়ে যাবে, সেই দিন কোনো কিছুই থাকবে না, শুধুমাত্র আল্লাহ তাআলার আরশ বাকি থাকবে। সেই আরশবাদী ব্যক্তিত্ব আর কোনো কিছুরই ছায়া থাকবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 660 মধ্যে বলা হয়েছে, সেই দিন আল্লাহ তাআলার আরশের ছায়াতলে 7 প্রকারের লোক স্থান পাবে। সেই দিন আরশের ছায়াতলে 7 প্রকারের লোক স্থান পাবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, সেই যুবক, যে যুবক যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত করে তার যৌবনটাকে পার করে দিল, কাটিয়ে দিল, সেই যুবক সেই দিন আরশের ছায়াতলে স্থান পাবে। অতএব যুবক তোমাদের মর্যাদা রয়েছে। যুবক বয়সে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। যুবকেরা যখন যুবক বয়সে আল্লাহ তাআলার ইবাদত করবে, কোরআন হাদিসের শিক্ষা অর্জন করবে, কোরআন তেলাওয়াত করবে, তারা যখন ইবাদতে ব্যস্ত হবে তখন তাদের দেখে সমাজের অন্য যুবকেরা, অন্য লোকেরা তাদের দেখে পরিবর্তন হবে, তখন সহজে সমাজকে সংশোধন করা যেতে পারে। তারপরে 4 নম্বর হচ্ছে কি, আল্লাহ তাআলার পথে আহ্বান করার দাওয়াত দেওয়া। মনে রাখবেন, 1 নম্বর হচ্ছে যুবকেরা যখন তাকওয়াশীল হয়ে যাবে, সত্যের উপর অবিচল থাকবে, তাদের চরিত্র যখন ভালো হয়ে যাবে, তারা যখন যুবক বয়সে ইবাদত করবে তখন তাদের জন্য ইসলামের দাওয়াত দেওয়া সহজ হয়ে যাবে। আর ইসলামের দাওয়াত যতক্ষণ পর্যন্ত যুবকরা দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত সমাজ সংশোধন করা সম্ভব নয়। দাওয়াতের মাধ্যমেই সমাজকে সংশোধন করতে হবে। তাই তো মহান আল্লাহ বলেন সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 125 মধ্যে বলেন, উদউ সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ তাআলা বলছেন তুমি তোমার প্রভুর দিকে অর্থাৎ ইসলামের পথে আহ্বান করো মানুষকে উত্তম উপদেশের মাধ্যমে। অত্র আয়াত দ্বারা যেটা স্পষ্ট বোঝা যায় যে যুবকদের উচিত মানুষকে উত্তম উপদেশের মাধ্যমে ইসলামের পথে আহ্বান করা, ইসলামের দাওয়াত দেওয়া। যুবকেরা যখন মানুষকে উত্তম উপদেশের মাধ্যমে ইসলামের দাওয়াত দিবে, ইসলামের পথে আহ্বান করবে, তখন সমাজ সংশোধন হয়ে যাবে। কিন্তু আজ আমাদের মধ্যে আমরা তাকওয়া অর্জন করতে পারি না, আমরা চরিত্রকে উন্নত চরিত্র করতেও পারি না। যুবক বয়সে আমরা ইবাদতও করি না। কি করে মানুষকে আল্লাহর পথে আহ্বান করব, কি করে মানুষকে ইসলামের পথে আহ্বান করব, এই ক্ষমতা আমাদের মধ্যে নেই। অতএব সমাজকে সংশোধন করতে হলে এই পয়েন্টের উপর আমাদের আমল করতে হবে। এই যে কয়েকটা পয়েন্ট বললাম, এই প্রতিটা পয়েন্টের প্রতি আমাদের আমল করতে হবে, দিয়ে আমাদেরকে পরিবর্তন হতে হবে। প্রথমত আমাদেরকে নিজেকে পরিবর্তন হতে হবে। আমরা যদি নিজেরা পরিবর্তন হয়ে যাই তাহলে সহজে সমাজকে সংশোধন করতে পারবো ইনশাল্লাহ। আর আমরা যদি পরিবর্তন না হই, আমাদের সমাজের যুবকরা যদি পরিবর্তন না হয়, তাহলে সমাজ সংশোধন করা সম্ভব নয়। তারপরে
5 নম্বর পয়েন্ট, ভালো কাজের আদেশ করা, মন্দ কাজের নিষেধ করা। মহান আল্লাহ বলেন সূরা নিসা সূরা আল ইমরান নম্বর 3 আয়াত নম্বর 104, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের মধ্যে একটা দল থাকা চাই, তোমাদের মধ্যে একটা দল থাকা চাই। তারা কি করবে? মানুষকে কল্যাণ ও মঙ্গলের দিকে আহ্বান করবে, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। এই কাজ যারা করবে তারাই সফল কাম হবে। অত্র আয়াত দ্বারা যেটা স্পষ্ট বোঝা যায় যে বিশেষ করে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে। সেই দল কি করবে? মানুষকে ভালো কাজের সঠিক পথের দিকে আহ্বান করবে, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। কিন্তু ভালো কাজের আদেশ সহজে করা যায়, মন্দ কাজের নিষেধ সহজে করা যায় না। তুমি যখন মন্দ কাজের নিষেধ করবে তখন তোমার প্রতি বিভিন্ন রকমের কষ্ট, জ্বালা, যন্ত্রণা তোমার প্রতি আসবে, বিভিন্ন রকম সমস্যা আসবে, তোমাকে প্রয়োজনে মার খেতেও হতে পারে। তাই তো লোকমান হাকিম তার ছেলেকে বলছেন নম্বর 31 আয়াত নম্বর 17 মধ্যে মহান আল্লাহ বলছেন, সূরা লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার আদরের সন্তান, তুমি কি করো? সালাত আদায় করো, মন্দ কাজের ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। এ কথা বলার পরে লোকমান হাকিম তার ছেলেকে বলছেন যে এই কাজ করতে গিয়ে যতই কষ্ট আসুক না কেন, দুঃখ আসুক না কেন, লাঞ্ছনা অপমান আসুক না কেন, এমত অবস্থায় তুমি কি করবে? ধৈর্য ধারণ করবে। কেননা এ কাজ সম্পূর্ণ করে একান্তই জরুরি। তাহলে বোঝা গেল মন্দ কাজের নিষেধ করতে গিয়ে দুঃখ আসবে, কষ্ট হবে, সমাজের লোক পিঠের চামা তুলে নিতে পারে। এমত অবস্থায় লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, বেটা তুমি ধৈর্য ধারণ করবে। অতএব যুব সমাজ, তোমাদের উদ্দেশ্য বলবো, আল্লাহ তাআলা এর পূর্বের আয়াতে বললেন যে তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে। এই দল কি করবে? মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। মন্দ কাজের নিষেধ করতে গিয়ে যদি তোমাদেরকে মার খেতে হয়, তোমাদের পিঠে চাম যদি তুলে দেয় সমাজের লোক, তবুও তোমাদেরকে সত্যের উপরে একদম প্রতিষ্ঠিত থেকে ধৈর্য ধারণ করে ইসলামের দাওয়াত দিতে হবে, সমাজকে সংশোধন করতে হবে। এই দায়িত্ব হচ্ছে যুবকদের। কিন্তু আজ আমাদের সমাজের যুবকেরাই তো অন্যায় পথে চলে গেছে, কি করে সমাজ সংশোধন হবে? আপনার ছেলের বয়স 18 বছর, 25 বছর, 30 বছর, সেই ছেলে আপনার চোখের সামনে বসে একেবারে 24 ঘন্টা ফ্রি ফায়ার পাবজি খেলছে, আর লাগা আছে একেবারে, আপনি দেখছেন, অথচ আপনি সেই অন্যায়ের প্রতিবাদ করছেন না। আপনি শিক্ষিত বাপ, আপনি পুরুষ বাপ, আপনি কা পুরুষ পিতা, আপনি অযোগ্য পিতা। আপনার চোখের সামনে কেন আপনার ছেলে ফ্রি ফায়ার খেলবে, কেন পাবজি খেলবে, কেন গেমস খেলবে, কেন ক্যারাম বোর্ড খেলবে, কেন সে অশ্লীল সিনেমা দেখবে? এই অন্যায়ের প্রতিবাদ কে করবে? আমি করব? আপনাকেই করতে হবে, আপনার ছেলে আপনাকেই করতে হবে। আপনি অশিক্ষিত পিতা, অযোগ্য পিতা। আপনি যদি যোগ্য পিতা হতেন, আপনার চোখের সামনে আপনার ছেলে বিড়ি পান করতো না, সিগারেট পান করতো না, মদ পান করতো না, নেশাদার দ্রব্য পান করতো না, ফ্রি ফায়ার খেলতো না, পাবজি খেলতো না, গেমস খেলতো না। আপনি অযোগ্য বলেই এই সমস্ত অন্যায়গুলো করছে। যোগ্য পিতার বাপের, যোগ্য পিতার সামনে ছেলের ক্ষমতা নেই যে ফ্রি ফায়ার পাবজি খেলে নেয়। তারপরে 6 নম্বর পয়েন্ট, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। অন্যায়ের বিরুদ্ধে তো অনেক বক্তব্য রেখেছি, অতএব এই বিষয়ে আর আমি বিস্তারিত আলোচনা করছি না। আমি সংক্ষেপে বলবো, যুব সমাজ, তোমরা যদি সমাজকে সংশোধন করতে চাও, তাহলে সমাজে যত রকমের অন্যায়, প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে তোমাদেরকেই রুখে দাঁড়াতে হবে, তোমাদেরকেই রুখে দাঁড়াতে হবে। তোমরা যদি অন্যায়ের প্রতিবাদ করো তাহলে সমাজ সংশোধন হবে, নচেত সমাজকে সংশোধন করা সম্ভব নয়। দিনের পর দিন সমাজ একেবারে অন্যায়ের পথে চলে যাচ্ছে, ধ্বংসের দিকে চলে যাচ্ছে, গোটা সমাজ চলে যাচ্ছে, সমাজের যুবকেরা চলে যাচ্ছে, মহিলারা চলে যাচ্ছে, মা বোন চলে যাচ্ছে,
বয়স্ক যারা মানুষ তারাও সেই ধ্বংসের পথে চলে যাচ্ছে। এর পূর্বে বলেছিলাম, সমাজের এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে যদি মানুষ রুখে না দাঁড়ায়, প্রতিবাদ যদি না করায়, পুরো সমাজ ধ্বংস হয়ে যাবে। এর উদাহরণ দিয়েছিলাম সহিহ বুখারী হাদিস নম্বর 2493 মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উদাহরণ দিয়েছেন যে একদল লোক সমুদ্রযানে উঠল লটারির মাধ্যমে। কারো স্থান হলো উপরতলায়, কারো স্থান হলো নিচের তলায়। উপরতলায় পানির ব্যবস্থা রয়েছে, নিচের তলায় পানির ব্যবস্থা নেই। এই নিচের তলার লোকেরা যখন যায় উপরতলায় পানির জন্য, তখন তারা বিরক্তিবোধ মনে করে, তাদের অসুবিধা হয়। তখন তারা কি করলো? আপসে পরামর্শ করলো যে আমরা যদি নিচের দিকটা ছিদ্র করে দিই, তাহলে আমরা সহজে পানি পেয়ে যাব, উপরতলার লোককে আর কষ্ট দেওয়ার প্রয়োজন হবে না। এবার উপরতলার লোকেরা যদি মনে করে যে আমরা নিরাপদ জায়গাতে আছি, ওরা যা করছে করুক, তাহলে বলুন, ওরা যদি এই অন্যায়ের প্রতিবাদ না করে, তাহলে ওই সমুদ্র যেন ওই স্টিমারে যত লোক আছে উপরতলা নিচে তলা সবাই ধ্বংস হয়ে যাবে। আর তারা যদি এই অন্যায়ের প্রতিবাদ করে, তাদেরকে যদি বাধা দেয়, তাহলে তারা নিজেরাও বাঁচবে আর তারা সবাই বেঁচে যাবে। ঠিক তেমনই আপনি যদি সমাজের অন্যায়ের প্রতিবাদ না করেন, আপনি মনে ভাববেন আমি যদি অন্যায়ের প্রতিবাদ না করি তাহলে আমার কিছু হবে না, ওরা ধ্বংস হচ্ছে হোক। জি না, ধ্বংস আপনাকে হতে হবে, পুরো সমাজ ধ্বংস হয়ে যাবে যদি অন্যায়ের প্রতিবাদ না করা হয়। অতএব বিনীত অনুরোধ করব আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের কাছে, যুবক থেকে নিয়ে বয়স্ক পর্যন্ত, যার যেইভাবে সামর্থ্য রয়েছে, যার যেইভাবে ক্ষমতা রয়েছে, অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করুন। নইলে আমাদের পরিণাম এতটাই ভয়াবহ, আমাদের পরিণাম এত দিনের পর দিন খারাপ হয়েছে যে বলার শেষ নেই। আমি কিভাবে সমাজকে বোঝাবো, আমি আর কোনো ভাষা পাচ্ছি না মনে হচ্ছে। আজ আমাদের প্রতি এত জুলুম নির্যাতন আসছে কেন? এর জন্য দায়ী আমরা নিজেরাই। এর পূর্বে বহু আলোচনা করেছি, কিন্তু এতগুলো অত্যাচার হওয়ার পরেও আমরা পরিবর্তন হতে পারছি না কেন? আল্লাহ তাআলা মনে হচ্ছে আমাদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছেন। আল্লাহ, তোমার কাছে আন্তরিকভাবে তওবা করি, তোমার কাছে আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সমাজের মানুষকে পরিবর্তন করো। আল্লাহ তুমি আমাদের সমাজের যুবককে পরিবর্তন করো। আল্লাহ তুমি আমাদের সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার ক্ষমতা আমাদেরকে দাও। যারা অন্যায় করে তাদেরকে তুমি হেদায়েত করো, তারা যেন আজকের পর থেকে এই সমস্ত অন্যায় থেকে ফিরে আসে। আজ আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমানের বাচ্চা মুসলমান হয়ে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলার দেওয়া আসমানের নিচে জমিনের উপরে আমরা বসবাস করছি, যে আল্লাহ তাআলার দেওয়া অক্সিজেন আমরা ভোগ করছি, সেই আল্লাহ তাআলাকে আমরা চিনি না, সেই আল্লাহ তাআলার সঙ্গে আমরা সীমা লঙ্ঘন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সীমা লঙ্ঘন করি, তার নাফরমানি করি। এইভাবে নাফরমানি করে আল্লাহ তাআলার সঙ্গে সীমা লঙ্ঘন করে আপনি কি মনে ভাবছেন যে মরার পর আমি জান্নাতুল ফিরদৌস পেয়ে যাব? জি না, অসম্ভব। আমার বলার একটাই উদ্দেশ্য, আমি দেখতে পাচ্ছি আমার সমাজের যুবকেরা অন্যায় পথে চলে যাচ্ছে, জাহান্নামের পথে চলে যাচ্ছে, আমার সমাজের লোক অন্যায় পথে চলে যাচ্ছে। আমি বারবার আহ্বান করছি, আপনি ফিরে আসুন দাদা, আপনি অন্যায় থেকে ফিরে আসুন, একটু সঠিক পথে আসুন, একটু পরকালকে চিন্তা ভাবনা করুন। কয়দিন বেঁচে থাকবেন আপনি? কয়দিন বেঁচে থাকবেন? শ্বাস বেরিয়ে গেলে সব বাহাদুরি ছুটে যাবে, শ্বাস বেরিয়ে গেলে সব বাহাদুরি ছুটে যাবে, সঙ্গে কিছুই যাবে না, ওই শুধু সাদা কাফন যাবে, আর কিছু যাবে না। অতএব এই পৃথিবীর মাটিতে বাহাদুরি দেখে ন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায় করে আপনি জীবনযাপন করে কি দেখাতে চাইছেন সমাজের লোককে? আপনি নিজেই ধ্বংসশীল, আর আপনি সাথে সাথে সমাজের লোককে ধ্বংস করছেন। অতএব সমাজকে সংশোধন করতে হলে এই 6-7টি পয়েন্ট বললাম, এই পয়েন্টগুলোর প্রতি আমাদের আমল করতে হবে, তবে এই সমাজকে সংশোধন করা যেতে পারে। আরেকটি পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ আমাদের সমাজকে, সমাজের বিশেষ করে যুবকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে সমাজ সংশোধন করতে হলে।
অতএব যুবক তোমাদের বলবো, তোমরা আলাদা আলাদা হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে থাকিও না, তোমরা একটা ঐক্যবদ্ধভাবে এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করো, তবে এই সমাজ সংশোধন হতে পারে। থেকে আমার বক্তব্য করছি, আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক বুঝ দান করো, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে সমাজকে সংশোধন করার তৌফিক দান করো, আমিন। আল্লাহ তুমি আমাদের যুবকদেরকে হিদায়াত করো, যারা দিনের পর দিন অন্যায় পথে চলে যাচ্ছে, তারা আজকের পর থেকে সঠিক পথে ফিরে আসতে পারে। আরেকটি কথাই বলে দিই, এই যে বিশেষ করে যুবক ছেলেরা রয়েছে, এর আগেও বলেছিলাম আমি, এই যে সামনে ছেলেটা দাঁড়িয়ে আছে, আমি ডাইরেক্ট দেখে বলছি, ওই ছেলেটাকে মনে হয় না যে ছেলেটা মুসলমানের বাচ্চা, মনে হচ্ছে ইহুদি খ্রিস্টানের বাচ্চা। ওর বাবা বেঁচে আছে মনে করি না, হয়তো বক্তব্য থেকে নামবো নামার পর আপনি বলবেন যে আমাকে কটাক্ষ করে ধরে বলে দিল কেন? দেখেন ওর চুলটা ইহুদি খ্রিস্টানদের মতো, কেন থাকবে ইহুদি খ্রিস্টান? ও কি মুসলমানের বাচ্চা নয়, ও কি হিন্দুর বাচ্চা, ও কি খ্রিস্টানের বাচ্চা, ও কি ইহুদির বাচ্চা? কেন এভাবে চুল কাটবে? এই সবভাবে চুল কাটা রীতিনীতি কাদের? ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি। তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছ, আর এই দিক থেকে নিচে দিক থেকে কাটতে কাটতে তুমি মাছ ছেড়ে নিচ্ছ, ওর ওপরে ধাক্কা করে রেখে দিচ্ছ। মানে গত জুমায় একজন ছেলেকে ধরে বললাম, তোমাকে মনে হয় না যে তুমি মুসলমানের বাচ্চা, মনে হচ্ছে তুমি হিন্দু খ্রিস্টানদের বাচ্চা। কেন? আপনি কেমন পিতা? আপনি কাপুরুষ অযোগ্য পিতা। আপনার বিবাহ করাই ঠিক হয়নি, আপনার সংসার করাই ঠিক হয়নি। আপনি যদি ছেলে মেয়েকে কন্ট্রোল করতে না পারেন, কেন বিবাহ করেছেন? কেন আপনি সংসার করেছেন? আপনাকে লজ্জা লাগে না? আপনার শরম লাগে না? আপনার হায়া নাই? আপনার ইতস্ত বোধ নেই? কেন আপনার ছেলে ইহুদি খ্রিস্টানদের মতো চুল কাটবে? কেন আপনার ছেলে হাতেই টাকা বেঁধে থাকবে, সুতো বেঁধে থাকবে? কেন গলায় কেন তাবিজ থাকবে? গলায় কেন চাঁদির চেন থাকবে? কেন থাকবে? খুব দুঃখের সহিত কথা বলতে হচ্ছে। আমি চাই আপনারা পরিবর্তন হয়ে যান। আমি চাই যুবক তোমরা পরিবর্তন হও, ইসলামের পথে ফিরে এসো, সঠিক পথে ফিরে এসো।